চল দেখা যাক আশেপাশে কোনো আপেল আছে কিনা। আমি কেটে কি করে এলাম? এমন প্রস্তাব বিক্রি হয়, তাও আবার সেটা কম দামে। বেশ ভালোই লাগছে। স্বনামধন্য দুটো কোম্পানি ঐক্যবদ্ধ হয়ে নিয়ে এসেছে গ্রাহকদের জন্য এক অতুলনীয় প্রস্তাব। শুধু 999 টাকায় আপনি পাঠাতে পারেন একেবারে বিনামূল্যে 10,000 মেসেজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, এক মাসের জন্য বিনামূল্যে 10,000 মেসেজ পাঠাতে পারেন। আপনার মোবাইলের জন্য এটা একেবারে বিনামূল্যে, শুধু মাসে চাই 999 টাকা। হইতাছে এক মাসে 1000টা এসএমএস? আরে আমার জন্য না, আমি তো সারা জীবনও 1000টা এসএমএস পাঠাই নাই। মেসেজ? এক মিনিট, যদ্দূর আমি শুনেছি একটা মানুষ অন্য মানুষকে মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠায়, আর অন্য মানুষটা তার নিজের মোবাইলে ঠিক সেই মেসেজটাই পায়। কে চালায় এগুলো? আরে আমি পেয়ে গেছি, এই আইডিয়া আমি নিজের বিজনেস করতে পারি, আর তাতে আমি অনেক টাকা কামাতে পারবো। আরে বাস, আমি কত চালাক! ডাবলু, এই সভা কেন রেখেছিস? মাত্র একটা আপেলের মাধ্যমে তোদের জীবন খুব আনন্দের হতে পারে। মাত্র একটা আপেল, আর আমি তার বিনিময়ে তোদের খবর অন্য বন্ধুর কাছে বলতে সাহায্য করবো। এই নে, সত্যি বলছি, এই নে এটা ধর, আমি তোদের সবার জন্য একটা করে এনেছি, বুঝলি? এই নে। ডাবলু, এটা দিয়ে আমরা কি করব? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এটা বাজালে আমি বুঝতে পারবো যে তোদের আমার সাহায্যের প্রয়োজন, আর আমি তখনই ওখানে পৌঁছে যাবো। না, এটা তো বেশ ভালো ব্যাপার। এর পরিবর্তে তোকে একটা আপেল দিতে হবে আমাদের। আমি তো সে সকাল থেকে অপেক্ষা করছি, কেউ আমার জন্য এখনো বাঁশি বাজালো না কেন? মনে হচ্ছে কাজের জন্য আমাকে আরেকটা অপেক্ষা করতে হবে। আচ্ছা, অপেক্ষা করে করে আমার সর্দি লেগে গেছে, আমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম করে নি। কে কি বাঁশি বাজালো? হ্যাঁ, সত্যি বাঁশি বাজিয়েছে। এই বন্ধু, আমি পৌঁছাচ্ছি। মনে হচ্ছে এখানে আশেপাশে কেউ বাজিয়েছে। হ্যাঁ, কে আমার জন্য এই বাঁশি বাজিয়েছে? এই তো আমি এসে গেছি, ডাবলু। মনে হচ্ছে ফালতু বাজিয়েছে। অবশেষে তুই চলে এলি। ইঁদুর, আমি যখন ডাকছিলাম তখন তুই উত্তর দিচ্ছিলি না কেন? ঘুমিয়েছিলি নাকি? ভয় পেয়ে দিয়েছিলি তো। বাজে ব্যবহার, খারাপ আচরণ। কি বললি? এরকম বলিস না, তুই আমাকে শুধু এইটুকু বল, তোর খবর কার কাছে পৌঁছাতে হবে? হ্যাঁ বল। কাঠবিড়ালিকে বল ও যেন এসে আমার সাথে দেখা করে। ঠিক আছে, যাচ্ছি বলতে। হ্যাঁ ইঁদুর, আমি ওকে বলে দিয়েছি ও 10 মিনিটে পৌঁছে যাবে। ঠিক আছে, আমার পরিষ্কার পরিচ্ছন্নর কাজ শেষ হয়েছে, আমি অপেক্ষা করব। আমি ক্লান্ত হয়ে গেছি। এই নে ডাবলু, এই হলো তোর বেতন। বেশ ভালো খেতে। ডাবলু, এটা আমার বেশ ভালো লেগেছে, এতে আমার জীবন সহজ হয়ে গেছে। অবশ্যই বন্ধু, আমি সবার জীবন সহজ করতে চাই, সত্যি বলছি। ভালো কাজ মন দিয়ে করতে হয়। মনে হচ্ছে বাবলু ডাবলু চলে গেছে, এবার আমি কাজে লেগে যাই। ভূমিকম্প! ডাবলু বাসা গেছে, ও আমার দেখতে পাই নাই। এই মারছে ডাবলু, রাস কি হয়েছে? কি মাথা নষ্ট হয়ে গেছে আজ? আরে ও কি পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা, কেসটাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না, তবে অবশ্য ভালো ব্যাপার। পাগলা, পাগলা, দাঁড়া! আরে দৌড়চ্ছিস কেন? কোথায় যাচ্ছিস? মেসেজ দিতে যাচ্ছি, ক্ষমা করে দে দাদা, আমি সময় নষ্ট করতে পারছি না। মুড খুব ভালো আছে, এনজয় কর ভাই। হ্যাঁ, এটা অদ্ভুত ব্যাপার, সব বন্ধুরা ভাবে আমার সার্ভিস দারুণ। আরে ভাইটা কার দেখতে হবে তো। আরে তুই ওখানে কি করছিস? এসে গেছি, আজকে কোনো মেসেজ পাঠাতে হবে? কাঠবিড়ালিকে জিজ্ঞেস করো কি ব্রেকফাস্ট করবে। হ্যাঁ চিন্তু, ইঁদুর জিজ্ঞেস করছে তুই সকালে খাবার খেয়েছিস কিনা।
কিন্তু এখন তো দুপুর হয়ে গেছে, দুপুর বেলা কেউ সকালে খাবার খায় নাকি? হ্যাঁ। ওকে বল যে আমার খাওয়া হয়ে গেছে, আমি বাদাম খেয়ে নিয়েছি। ও চিন্টু বলছে ওর খাওয়া হয়ে গেছে। এই ডাবলু, ওকে বল যে ওর গাজর খাওয়া উচিত। বাদামের থেকে গাজর বেশি ভালো। এই চিন্টু, ইঁদুর বলছে তোর গাজর খাওয়া উচিত। কিন্তু গাজর ভালো না, আমার বাদাম ভালো লাগে। ইঁদুর, চিন্টু বলছে গাজর খুব খারাপ খেতে, বুঝলি? হ্যাঁ, এই দুজনকে একে অপরের কথা বলতে বলতে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। গাজরই সব থেকে ভালো, আর এটা খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। আরে দাঁত, এসব শুনে আমি কি করবো? হ্যাঁ বল, চিন্টু তো তোর সামনে আছে, আমাকে ইউজ করা বন্ধ কর আর তোরা দুজন মুখোমুখি বসে গল্প কর। ডাবলু, গ্রাহকদের সাথে তুই এভাবে কথা বলবি? তোর কি একটা আপেল চাই? তাহলে কি তুই জানিস না যে গ্রাহকরা হলো ভগবান? তোর বিষয়ে ভালো কি করে বলবো ডাবলু? আমায় ক্ষমা করে দে, বন্ধুরা শান্ত হ, ঠিক আছে? আসলে এটা আমার দোষ নয়, আমি জেনে শুনে কিচ্ছু করিনি। আমি অনেকক্ষণ থেকে তোদের একে অপরে মেসেজ দিচ্ছে, তার বদলে একটা আপেল পেয়েছি। তুই খুবই অলস, বড়ই অলস, আর সেবাও ঠিক মতো করতে পারিস না। ডাবলু, তোর এখানে আসতে এত সময় কেন লাগলো? আমায় ক্ষমা করে দে, আমি ব্যস্ত ছিলাম, সত্যি বলছি। তোর মেসেজ কার কাছে পৌঁছে দেবে বল? দয়া করে ছোটুকে গিয়ে বল যে ও খুব তাড়াতাড়ি যেন বাড়িতে ফিরে আসে, আমার রাজপ্রাসাদ পরিষ্কার করতে হবে। ঠিক আছে, এক্ষুনি গিয়ে বলছি। কিছুতেই না, ওকে বল আমি যাব না। রোজ আমার উপর চিৎকার চেঁচামেচি করে, এবার অনেক হয়েছে। আমি যাব না, যাব না, যাব না, যাব না রে। এসব বলার এত সাহসও পেলো কি করে? হ্যাঁ, এসব কি সত্যি? তাই তো বললো, আমি মিথ্যা কেন বলবো? ঠিক আছে, তাহলে ওর ওপরে সব বিশ্বাস চলে গেল। আচ্ছা ডাবলু, যা গিয়ে একবার ওকে খোঁজ, তবুও যদি ও না করে দেয় তাহলে ওকে এটা দেখাবি। তোর কি মনে হয় এতেই কাজ হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই হবে, যেমনটা বলছি তেমনটা কর। ঠিক আছে, ঠিক আছে পটলা, যা। মেসেজ আমি পৌঁছে দেবো, বুঝলি? তারপর ও কি বলবে তার দায়িত্ব আমার নয়, এর বদলে দুটো আপেল নেবো। এসব তুই কি বলছিস? তুই দাম বাড়াচ্ছিস? তোর পরিষেবা খুবই খারাপ, তোকে যদি এই কাজটা করতেই হয় তাহলে এই টাকাতেই করতে হবে। জঙ্গলের বার্তাবাহক নিজের দাম বাড়াচ্ছে সেবা করতে। চালাক তুই পটলা। এখানে কেন এসেছিস ডাবলু? আমি বললাম তো যে যাব না। এটাই বলার আছে তোর? হ্যাঁ, একবার বলে দিয়েছি, দ্বিতীয়বার আর জিজ্ঞেস করবি না। ঠিক আছে, আমি যাচ্ছি। বুঝতে পারলাম না। এতগুলো মেসেজ, তার বদলে মাত্র একটা আপেল। এই নিয়মটা একদম ভালো না। ঠিক আছে, আমি নিয়ম বদলে ফেলবো। অনেক চিন্তা ভাবনা করে আমি নিয়মে একটু বদল আনছি। দাম বাড়তে চলেছে, প্রতি 100 মিটারের জন্য আমার একটা আপেল চাই। তোর ছাড় তো, কখনোই না। এটা খুব খারাপ মজা। এর মানে একটা খবর পৌঁছতে হলে প্রায় 7টা আপেল দিতে হবে। একদম ঠিক, এটা মোটেও সহজ কাজ নয়, বুঝলি? জানি আমি, বুঝলি? খুব দৌড়াতে হয় আমাকে, আর আমি খুব ক্লান্ত হয়ে যাই। সেই জন্য আমার আরো একটু খাবার চাই। আরেকটা কথা, এরপর থেকে মেসেজ পাঠালে একটু বেশি দাম দিতে হবে, বুঝলি তোরা? বৃষ্টির মতো মেসেজ পাঠাতে, ইশারার ভাষা বোঝার জন্য, রাগের মাথায় চিৎকার করলে, কি আর বললি emergency তুই? কথা বলার এত জন্য। বেশি দাম তুই কিভাবে নিতে পারিস? এর পেছনে তো কোনো কারণ নেই। এটা একদমই ঠিক নয়, সত্যি একদমই ঠিক নয়। হ্যাঁ, ও ঠিকই বলেছে, ঠিক না? আমরা সবাই আসলাম, এই চল। হ্যাঁ হ্যাঁ, চল, চল। হ্যাঁ, আমি অপেক্ষা করবো। আমি জানি তোদের আমাকে প্রয়োজন পড়বে। আজ জঙ্গলটা কি শান্ত, গোটা দিনে কেউ আমার জন্য বাঁশি বাজালোই না। হয়তো একটু দামটা বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে ওদেরকে জিজ্ঞেস করি। এবার কি? এটা কি? এই দলি এখানে কে রেখেছে? তুই তো খুব ভালো করে জানিস যে আমার মহারাজ কত বুদ্ধিমান। উনি সংবাদ পাঠানোর জন্য একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। আমাদের পরিষেবা সব থেকে ভালো পরিষেবা, আর মাত্র একটা আপেল লাগবে। আর তোর বাড়িতে এটা লাগানোর জন্য সাহায্য করব। আচ্ছা, চল গিয়ে লাগাই। ঠিক আছে, আমি আর অপেক্ষা চল করতে তাড়াতাড়ি। পারছি না।
আরে আমি ভীষণ উৎসুক। ছোটু তাড়াতাড়ি চ। মেসেজ পাঠানোর এটা নতুন পদ্ধতি নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না ও আমার পন্থা চুরি করেছে। আজ আমি এক্সেস দেখেই ছাড়বো।